তো ড্রেসিং বই কিন্তু আজকে উড়াধুরা স্টান্ট করবে, সেগুলো কিন্তু দেখতে পারবা। এই হোয়াটসঅ্যাপ ক্রেজি বডি, কি অবস্থা সবার? আই হোপ গাইস সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকে আমরা যেতে চলেছি কোথায়? বিদেশে। গাইস আইসা বসে কাবাব মে হাড্ডি গুলা ভিডিও নষ্ট করার জন্য, ওদের নিয়ে পারা যায় না। ভাই সিরিয়াসলি ভাই, সাধু সাজতেছে, দেখা যায় ওরা কিছুই বুঝে না, এমন একটা ভাব করতেছে, ওদের নিয়ে আর পারা যায় না। দুষ্ট लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই সব এদিকে আয়, এদিকে আয়। কি জানি করতেছিলে তোরা? আরে ভাই উঠে গেছে না, অনেক পাতা জমছে, দেন কি ফুল সুন্দর সুন্দর। কি করতেছিলি? আমি কিছু গাড়ি নেই, তামিম কি করতেছিলি? বেড়েছিলাম। তুই কি করতেছিলি? বাহ ভাই, বাহ ভাই, বাহ, কি সাধু, ওদের মতো সাধুই হয় না। कोई बात नहीं, हम तो चूतिए हैं। সো গাইস আজকে আমরা যাব আফতাবনগর। কস অনেকদিন ধরে তোমরা ব্লগ পাইতেছো না, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে রেগুলার কোনো ব্লগ দিচ্ছি না। তার একটা কারণ আছে, হয়তো বা কোনো ভিডিওতে বলবো। আর এখানে আছে আমার সুন্দরী, তো এটারও তোমরা রিভিউ ভিডিও চাইছো, তো খুব তাড়াতাড়ি কিন্তু রিভিউ ভিডিও আসতেছে। আর হচ্ছে 5ই আগস্ট আমাদের র্যালি এবং স্টান্ট শো, তো ওইটারও ব্লগ আসবে, একটু টাইম লাগবে। একটা প্রবলেমে ছিলাম যার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই, তো আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ হয়ে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি ব্লগটা তোমরা দেখতে পারবা, প্যারা নাই। আর হইতেছে গাইস আজকের এই ব্লগে তোমাদেরকে এমন একটি স্টান্ট দেখাবো বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করে নাই, বা আমার মতো করতে পারে নাই। আমি জানি না নেক্সটে কি করবে কি করবে না, কিন্তু আমার দেখার মতে আমার মতো কেউ পারে না বাংলাদেশে। তো এটা আজকের ভিডিওর শেষে দেখাবো তোমাদেরকে। আর গাইস আমরা আফতাবনগর যাইতেছি, আর টিম এইচএসআর আফতাবনগরে যাইতেছে, তার মানে স্টান্ট তো ভরপুর হবে, আর মজা ফাইজলামি তো এগুলো হবে। আর আজকের ব্লগটা আগের যে ব্লগ গুলো দেখছো এগুলো থেকে অনেকটা বেটার হবে, আর অনেকটাই মজা হবে, অনেক ইন্টারেস্টিং কিছু আছে। তো ভিডিও লাস্টে তো ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ, না টেনে একদম, যদি ফুললি মজা নিতে চাও। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে নাস্তা করতে, কজ এখন বাজে সকাল 7টা। আর এখন যদি আমরা নাস্তা না করি তাহলে আমরা এনার্জি একদমই পাবো না, যার কারণে সবাইকে এখন নাস্তা করতে যাবো। আর হ্যাঁ, আজকে আমাদের সাথে আছে পাগলা রেডি কাছো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভাই ভাই একটা ছবি, ভাই একটা ছবি করা হবে, ভাই একটা ছবি। ভাই क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। ভাই গাইস এগুলো হচ্ছে ওভার অ্যাক্টিং করতেছে। তো আজকে আমার সাথে মেইনলি যাইতেছে হচ্ছে এই যে আমি। তো আজকে হচ্ছে টিম এইচএসআর এর জুনিয়র কিছু স্টান্ট রাইডারকে নিয়ে যাচ্ছি। কস বড়রা থাকলে ঝামেলা, আর ছোটরা থাকলে মজা অন্য লেভেলের। আর তোমরা যেহেতু আমার অডিয়েন্স যারা আছো বেশিরভাগই সব হচ্ছে পিচ্ছি ভাই। আমি দেখছি যখন আমি রাস্তায় বের হই বা কোনো এক জায়গায় যাই, তখন দেখা যায় ওদের ভাই মেলা একদম ভরে যায়, যার জন্য আজকে পিচ্ছি করে নিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে আছে আমাদের কেল্লু ভয়, আমাদের ব্ল্যাক ডায়মন্ড, এইচএসআর এর গর্ব, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ইমরান। তো আর তারপর হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন, এইচএসআর এর চ্যাম্পিয়ন। যারা চ্যাম্পিয়নশিপটা দেখো না, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, চ্যাম্পিয়নশিপটা অবশ্যই দেখে আসবা। ও হচ্ছে চ্যাম্পিয়ন। তো আমিও কিন্তু চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন 2 নম্বরে তাকবীর, স্টান বয় তাকবীর। আর একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ড্রেসিং বয় তাকবীর। নামটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর তোমার কাছে কোনো নাম থাকলে অবশ্যই কমেন্টে। তো ড্রেসিং বয় কিন্তু আজকে উড়াধুরা স্টান করবে, সেগুলো কিন্তু দেখতে পারবা। আর ওই কি জোস লেভেলে স্টান করে সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আমাদের ফ্রি স্টাইলার বয়, জুনিয়রদের মধ্যে ফ্রি স্টাইলার তাকবীর, কিউটি বয়, কিউটি বয়। তাকবীর না তামিন। ও সরি গাইস, কি বলবো, ওর নাম হচ্ছে তামিন। আমি ভুলে গেছি, আমি জানি না।
রাত্রে ঘুম হয় নাই একদমই বললেই চলে, কারণ আজকে আমার সাথে ছিল ইমরান। রাত্রেবেলা ওর সাথে আমি ছিলাম না, ওই আমার সাথে ছিল, যার কারণে ভাই পেরা দিয়েছিল, ভাই একটু একটু দেখান না ভাই এটা কেমনে কি ওটা কেমনে কি। রাত 3টা বাজায় ফেলছে ভাই, বুঝতেছো? আর আমরা উঠছি 6:30 বুঝতেছো? মাত্র 3.5 ঘন্টা ঘুমাইছি, আর চেহারা কি অবস্থা। সো গাইস, এখন আমরা যাবো হোটেলে, কজ ওদের এনার্জি বাড়াতে হবে আর আমারও এনার্জি বাড়াতে হবে, না হলে এখানে যে কিছুই হবে না, একদম সব মনে করে এনার্জি লেসে একদম কইরা থাকবে। এখন আমরা যাবো নাস্তা করতে। সো ফুল ভিডিওটা এনজয় করো, আর যারা চ্যানেলে নতুন, কি বলবো আবার, নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আলো তো গাইস, অলরেডি আমাদের নাস্তা কমপ্লিট। তো মোটামুটি বলতে গেলে আমাদের পেট পুজো হয়ে গেছে, আর ওদেরও এনার্জি চলে আসছে। তো তোমাদের সাথে এখন দেখা হবে ডিরেক্ট আমরা আফতাব গিয়ে। তো লেটস গো, আর সিনেমাটিক শট এনজয় করো। সো গাইস, কি বলবো, আফতাবনগর অর্ধেক আসছি আর অর্ধেক বাকি, আর যেই পরিমাণে রোদ পড়ছে ভাই, আমাদের নাস্তা খাইতে খাইতে আর বের হইতে হইতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমরা গ্রাউন্ডে শুট নিছিলাম, আমাদের যে হাতিঝিল ইসলামের অফিসিয়াল গ্রাউন্ড, ওইখান থেকে শুট নেওয়ার জন্য মনে করো অনেক টাইম খরচ হয়ে গেছে, যার কারণে অনেক লেট হয়ে গেছে। আর অলরেডি অনেক রোদ, একদম ঘাইমা শেষ। বাকিদের অবস্থা দেখাও, কি একটা অবস্থা। আর এইদিকে তাবিন দেখো ভাই, তাবিনের অবস্থা শেষ, ঘুমাই গেছে। তো ভাই এখন হচ্ছে অর্ধেক আসি আর অর্ধেক বাকি আছে। তো তোমাদের জন্য এত রোদে পুরা ভিডিও করি, তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর যে পরিমাণে টেসলা করছে ভাই, মানে রিক্সার কথা বলতেছি, গরিবের টেসলা, এত পরিমাণে টেসলা এখানে ভাই বলার বাইরে, মানে যাইতেই পারতেছি না, সাইকেলই রাইড করতে পারতেছি না আমরা। যাই হোক, প্যারা নাই, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে আফতাবনগরের সেই পুকুরের সাইডে, অস্থির এনজয় হবে। আর সাউন্ড বক্স নিয়ে আসছি, গান হবে, ডিজে পার্টি, এক কথায়। সো গাইস, অবশেষে আমরা আফতাবনগরে চলে আসছি, আর সামনে হচ্ছে পুকুর, যেখানে আমরা মজা করব, সুইমিং করব, আনন্দ করব ওইখানে। আর এখন আসছি আমরা একটা ফাঁকা একটা রোডে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে স্টান্ট করব। তো এখানে যারা আমাদের এইচএস এর জুনিয়র স্টান্ট রাইডার গুলো আছে, সবাই স্টান্ট করবে, আর তার ফাঁকে আমারও কিছু স্টান্ট দেখতে পারবা। আর দেখো গাইস, ঘামে একদম শেষ, আর সবাই এখানে রেস্ট করতেছে, এখানে তাবিন ওরও রেস্ট করতেছে। আর আমি হচ্ছে এই শুটটা নেওয়ার পর হচ্ছে একটু পানি খাবো, দেন একটু রেস্ট করব, তারপর হচ্ছে স্টান্ট করবো, আর তারপর হচ্ছে সুইমিং করবো। আর সুইমিং কিন্তু অনেক মজা হবে, সবাই না টেনে সম্পূর্ণ দেখো। আর এত কষ্ট করে ভিডিও বানায়, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এন্ড ভিডিওতে লাইক দিতে হবে। সো দেখা হচ্ছে সুইমিং এ, আর এখন হচ্ছে কিছু স্টান্ট দেখো। সো লেটস গো, স্টান্টস। তাবিন তাবিন Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my own. গাইস, মাত্র যে স্ট্যান্ড আপনারা দেখলেন, আপনারা কি বাংলাদেশে কাউকে মারতে দেখছেন, কোন স্টান্ট রাইডারকে? আমার মনে হয় না কেউ দেখছেন। তবে ফ্লাইমিং এ তো ওয়ান হ্যান্ড অনেক টাইপের আছে, বাট আমি যেভাবে মারছি বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এটা পারে না। সো যদি পারে, যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে বলে যে কে মারছে। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label.
সো গাইস এতক্ষণ আমার কিছু স্টান দেখতে পাচ্ছো, আর হচ্ছে টিমের সবাই স্টান করছে। তো বেশি কেউ স্টান করে না, টুকটাক কিছু স্টান করছে, আর আমিও টুকটাক কিছু স্টান করছি। যে পরিমাণে রোদ আর যে পরিমাণে ঘামতাছি পুরা বলার বাহিরে, কি বলবো, একদম অবস্থা শেষ। দেখো ওদের কি অবস্থা হয়েছে। আরে আর আমি হচ্ছে মাত্র স্টান করে আসছি, একদম পুরা শেষ। পানি পিপাসা লাগছে, জানি না সামনে পানি আছে কিনা, তারপর দেখি পানি থাকলে পানি খাবো, তারপর হচ্ছে ডিরেক্ট আমরা পুকুরে নেমে যাব মজা করার জন্য। আর তোমাদের সাথে দেখা হবে পুকুরে ডাইরেক্ট সুইমিং করার সময়। আর এদিকে দেখো আর কি অবস্থা। সরি গাইস, ও হচ্ছে অ্যাক্টিং করতেছিল, ভন্ডানো অ্যাক্টিং। আর এদিকে বন্ডা এক ভন্ড, আর এদিকে এই যে তাবিন ড্রেসিং বয় কি করতেছে, ড্রেসিং বয়। না আমি খালি কাম করছি না ভাই। আর পিছনে হচ্ছে তাকবীর, আর আমাদের তাকবীর আজকে কি গেট আপ নিছে দেখো, ভেগি মেগি পইরা একদম পুরা ইয়ো। এটাকে বেগি বলে না, এটাকে আরেকটা নামে ডাকে। কি এটা তোমরা মাগি প্যান্ট। তওবা তওবা। সো গাইস আমরা এখন আছি হচ্ছে গরিবের চাচাতো ভাইয়ের কক্সেস বাজারে। পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখাও। তো এটা হচ্ছে গরিবের চাচাতো ভাইয়ের কক্সেস বাজার। আর আজকে আমাদের পোলাপান একদম রেডি হয়ে গেছে। আর আমার গেট আপ দেখো গাইস, কি দেখো সাজু ভাই, দেখো আমার গেট আপ কি হয়ে গেছে। তো এখন হচ্ছে সবকিছু আছে, বাট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে গান। আর গান যদি ডিজে না বাজে তাহলে কি হয়? এই ইমরান গানা বাজা। পয়সা মাসাঙ্গা পয়সা এখন হচ্ছে একটা পারফেক্ট একটা ওয়েদার। দেখো আকাশ একদম মনে করো কালো হয়ে গেছে। আর এখন যদি আমরা গোসল করে অস্থির লেভেলের মজা হবে। আর একটু আগে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে এখন ওয়েদারটা একদম পারফেক্ট একটা ওয়েদার এখন হবে। ওরা তো ক্রেজি, ইয়ো লেটস গো এইচএসআর। আমি সাঁতার পারি না। গাইস গান নিয়ে চলে এসেছি, পয়সা পয়সা। গাইস আজকে অস্থির লেভেলের মজা পাইতাছি ভাই, এরকম মজা আমি আর কখনো পাই নাই। এখানে আইসা এই যে জুনিয়র যারা আছে, যারা টিমমেট আছে ভাই, দেখতেছো কত লেভেলের জাউরা এগুলা ভাই। এইচএসআর পোলাপান মানে জাউরা, এটা মানতে হবে ভাই। আর আজকে অস্থির লেভেলের বিনোদন পাইতেছি, আর তোমরাও পাইতেছো। আর এরকম যদি ব্লগ চাও, এই যে দেখো আবার শুরু করে দিচ্ছে ভাই। একটা জিনিস দেখবেন, এই চাপ চাপ চাপ। ভাই, একটা জিনিস ভাই দেখবেন। কি দেখাইবে আমি জানি না, দেখা। গাইস তোমরা যদি এই ধরনের ব্লগ চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা যদি চাও রুফটপে যাইতে, কিন্তু আমরা অনেকদিন আগে গেছিলাম বাট ওইখানে ভিডিও করা হয় নাই। তোমরা যদি বলো আবার রুফটপে ওই 17 তলার উপরে থেকে আমরা সুইমিং করবো, জাউরামি করবো, যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো। গাইস এতক্ষণ ওয়েদারটা জোশ ছিল, বাট এখন আবার রোদ চলে আসছে। দেখো একদম ঠাডা পড়া রোদ। আর এখন ইমরান তোমার কেমন লাগতেছে বলো? আজকে অস্থির লাগতেছে ভাই, সবাই মিলে আইছি, কিন্তু আমার একটা জিনিস মন চাইতেছে ভাই, কি আজকে ফ্রন্ট ফ্লিপ শিখবো ভাই। এই জায়গায় সবাই রাজি ভাই, সবাই রাজি, শিখতে হবে ভাই। যাক ওরা আবদার করছে, টিম এইচএসআর এর জুনিয়ররা আবদার করছে, তো ওদের আবদার যদি পূরণ না করে তাহলে তো আমার মাইরা ফেলবে ভাই, প্যারা দিতে দিতে। তো বাই দ্য ওয়ে গাইস এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল হচ্ছে মাজেদ। তো আমাদের টিম এইচএসআর এর মেম্বার হচ্ছে মাজেদ, ও এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল। যাই হোক আপনারা এতক্ষণ ওকে দেখেন নাই তো ব্লগে, তো এখন দেখে নেন। আর কিন্তু ক্যামেরার পিছনে ছিল, আর ওকে পার্সোনালি আমি অনেক 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 বেশি ধন্যবাদ দিতে চাই। তো এখানে তো আবার আপনি যেন ফ্রন্ট ফ্লিপ মারেন, বার এই হেড স্ট্যান্ড মারেন, ওগুলো আমার শিখতে হবে ভাই। সমস্যা নাই, সবই হবে, একসময় আমিও নতুন ছিলাম। তো মেনলি এটা তোদের কি করতে হবে জানো, এখানে তো তোরা এই পানির মধ্যে তো তোরা প্র্যাকটিস করতে পারবি না। তো যেটা করতে পারে ওদের ভয়টা ভাঙাইতে পারি, যেহেতু আপনারা সকলেই জানেন যারা স্টান করেন, আগের স্টানার আছেন,
তো মেইনলি হেড স্ট্যান্ড আর ফ্রন্ট ফ্লিপে ঝামেলা হচ্ছে ভয় ভাঙানো। তো আজকে যেহেতু পারফেক্ট একটা টাইম, যেহেতু পানিতে আসছি, তো ওদের ভয়টা ইজিলি ভাঙাইতে পারবো। তো পানির মধ্যে আমরা কি করতে পারি, সাইকেল হচ্ছে আইনা পানির মধ্যে ওদেরকে সিটের উপর দাঁড় করা ফ্রন্ট ফ্লিপটা প্র্যাকটিস করাইতে পারি, তাহলে ওদের ভয়টা ভাঙবে। আর ভয় যদি ভেঙে যায় তারপর হচ্ছে তাদেরকে বালিতে করাবো, তারপর হচ্ছে গ্রাউন্ডে। তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে হবে, এক চান্সে কিন্তু কোনো কিছু পসিবল না। আস্তে আস্তে ছোট থেকে আস্তে 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 100-এ পৌঁছাইতে হবে, হুট করে 100-এ পৌঁছানো যায় না। তো যেহেতু আমরা ফার্স্টে ফ্রন্ট ফ্লিপ প্র্যাকটিস করবো, তাহলে একটা সাইকেল আনতে হবে পানিতে, আর পানির মধ্যে সাইকেল না আনাই বেটার। আর আপনারা ট্রাই করবেন যারা স্ট্যান্ডার্ড আছেন, তারা পানির মধ্যে বা বৃষ্টির সময় কখনো সাইকেল রাইড করবেন না, কারণ বৃষ্টি যে পানি কাদা টাদা এগুলো সাইকেলের হাফসে, তারপরে বিবি সেট, ক্র্যাঙ্ক সেট এগুলোর ভিতরে ঢুকা থাকলে হচ্ছে কি ওগুলো হচ্ছে জং বেরা যায়, অনেক ঝামেলা হয়, স্ট্যান্ডার্ড একদম প্রপার শান্তি পাওয়া যায় না। তো এই জন্য আপনাদেরকে বলবো পানি অথবা বৃষ্টির পানিতে কখনোই সাইকেল ভিজাবেন না, একদমই না। তো চলেন আগে সাইকেল আনি, তারপর হচ্ছে ওদেরকে প্র্যাকটিস করাই। দেখো গরিবের বাহুবালির উপর হচ্ছে সাইকেল। তো এখন হচ্ছে ওদেরকে ফ্রন্ট ফ্লিপ আর হেড স্ট্যান্ড ট্রাই করাবো, একটু প্র্যাকটিস করাবো যাতে ওদের ভয়টা ভাঙে। আরে দেখো বাংলার বাহুবালি ভাই, কিরে। সো প্রথম হচ্ছে গাইস আসবে হচ্ছে আমাদের তাকবীর, কিউট বয় তাকবীর। তো তাকবীর চলে আসো, তাকবীরে যারা যে আর একটু ব্যাকআপ দাও নিচে থেকে ভাই মারুম কে। সো গাইস ফার্স্ট হচ্ছে তাকবীর, তুই সিটের উপর উঠবি, ওঠ সিটের উপর। কেমনে মারতে হয় তো জানোসই তো নাকি, এক চান্সে উল্টি মারবি ভাই মারুম কেমনে ভাই, ডর লাগে তো। কি লাগে? ডর লাগে ভাই পোলাই ভয় পাইতাছে, কি একটা অবস্থা। যাই হোক ওর ভয় আমি ভাঙাইতাছি। এখন হচ্ছে সাইমন, ঠিক আছে, আমাদের চ্যাম্পিয়ন সাইমন। হবে হবে হবে, তার কথা কি সবাই ভুলে গেছে? ওরে সাইমন ভাই, এক চান্সে কেমনে কি আসলে আগুন, এটা কি সত্যি ছিল? আসলে আমাদের ড্যাশিং ভাই তাবেন সিক্স প্যাক দেখাও। ভাই সিক্স প্যাক, বুঝতেছো? সাইকেলের পিছন লাগবো গাইস এখন হচ্ছে আমাদের ড্যাশিং বয়, মানে এইচএস এর জুনিয়র ভিতরে ড্যাশিং বয় হচ্ছে তাবিন। তো তাবিন এখন করবে, দেখা যাক ওই কি এক চান্সে পারে কিনা। যদিও সাইমন আর তাকবীর কিন্তু এক চান্সে পাইরা গেছে, এখন দেখা যাক তাবিন পারে কিনা। তাবিন হবে, মারো। ভাই 1 লিটার পানি ভাই পোলাই সাঁতার পারে না ভাই, আমিও ট্রাই করবো ভাই। হবে। আল্লাহ ভাই, ভাই তো পুরো শেষ, একদম শেষ। তাকবীর কিন্তু একদম প্রপার ভয় ভেঙে গেছে, এখন সে একাই মারবে, দেখা যাক পারে কিনা। তাকবীর ওই তেরে গাইস এখন হচ্ছে আমাদের ব্ল্যাক ইমরান, এইচএস এর ব্ল্যাক ইমরান এখন করবে, দেখা যাক বটকু করতে পারে কিনা। যদি এটা ভালোবেসে তাকে মটকু বলা হয় তাও সে মাইনে নেয়। কালিয়া ব্ল্যাক ডায়মন্ড। এখন মাজিদ করতেছে আমাদের ক্যামেরাম্যান, দেখা যাক পারে কিনা। ওই তেরি, ও ভাই সাহ। আর এখানে কিন্তু দেখার জন্য দেখো অনেকেই চলে আসছে, দর্শক কিন্তু অভাব নাই, দেখো পুরাই অস্থির, পুরাই অস্থির। তো ওদের হচ্ছে ফ্রন্ট ফ্লিপ প্রপার ভাবে ওদের হয়ে গেছে, আর একটু প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখন হচ্ছে হেড স্ট্যান্ডার্ড ট্রাই করব, মানে ট্রাই করাবো সবাইকে আর কি। তো ফার্স্টে হচ্ছে তাকবীর, আর তাকবীর ফার্স্টে কি করবে জানো? ফার্স্টে পারবে পারবে, তাকবীর হবে, তাকবীর 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 তাকবীর। যতটা সহজে ওরা ফ্রন্ট ফ্লিপ প্র্যাকটিস করছে, কিন্তু হেড স্ট্যান্ড করতে যারা প্যারা খাইতেছে একদম ভয়ে, মনে করো করতে আছে না। তো ফার্স্টে ওদেরকে আমি ভয় ভাঙাই দেই পানির মধ্যে কইরা, তারপর ওরা দেখি কি করে। সাইকেলে তো লড় আজকে। ভাই পুরা ওরা পারতেছে না, কারণ হইতেছে ওর যে সিটটা একদম ভিজে, একদম স্লিপ কাটতেছে, আর মাথার চুলের কারণে হইতেছে না। এখন ওরা বলতেছে ভাই ওরা করবে না একদমই। তো যাই হোক আজকে এইটুকুই। A few moments later.
তো গাইস আজকের ভিডিও এইটুকুই, আর আজকে অনেক মজা হয়েছে, আর ভিডিওটা করতে কিন্তু অনেক প্যারা খাওয়া লাগছে, কজ অনেক পরিমাণে রোদ, যার কারণে মনে করো একদম অবস্থা শেষ সবারই। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাইছি, সবাই আগের মতো সাপোর্ট দিবা। যদিও অনেক দিন ধরে ব্লগ দিতেছি না, তোমরা কমেন্ট করতে করতে একদম ফাটাই ফেলছো। তো এখন থেকে ইনশাল্লাহ আগের মতো রেগুলার ভিডিও পাবা। তো সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টা ব্লগ তোমরা পাবা, আর শর্টস তো পাবাই প্রতিদিন একটা করে, চেষ্টা করবো। আর তোমরা সবাই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবা, আর তোমরা বেশি বেশি কমেন্ট করো নেক্সট ব্লগ কি নিয়ে করবো। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমরা স্ট্যান্ড রাইডিং এর পাশাপাশি বড় বড় ট্যুর হবে, স্ট্যান্ড হবে, মিট আপ হবে। বাংলাদেশে যে আর যতগুলা স্ট্যান্ড গ্রুপ আছে সবার সাথে মিট আপ হবে, স্ট্যান্ড হবে, স্ট্যান্ড শো হবে। আর খুব তাড়াতাড়ি তোমরা বড় কিছু দেখতে পারবা। এইচএসআর বড় কিছু করতে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার। তোমরা কল্পনা করতে পারো না যেটা হবে, কিছুদিনের মধ্যে হবে, একটু ওয়েট করতে হবে। আর বেশি বেশি কিন্তু দোয়া করতে হবে। আর সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে গাইস, তোমরা আমাকে সাপোর্ট করার আগে এইচএসআর কে সাপোর্ট করবা। আমি আগে এইচএসআর থেকে তোমাদের সাজু ভাই হয়ে আসছি, তো অবশ্যই কিন্তু আগে এইচএসআর কে সাপোর্ট করতে হবে অলওয়েজ, তারপর তো আমাকে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস, চিল দা নেক্সট। আর যাওয়ার আগে একটা ছোট একটা ম্যাজিক দেখা দেই গাইস, দূরে যাও। যাওয়ার আগে ছোট একটা ম্যাজিক দেখা দেই গাইস। সাজু ভাইয়ের দিন শেষ, সোজা এইচএসআর এর বাংলাদেশ। এদিকে আসো, সবাই মিলে একটা টুকি দিবা, ঠিক আছে? টুকি সাজু ভাই গাইস। আর গাইস, এই ভিডিওটা মানে শুট করতে গিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে, কারণ এমনি অনেক রোদ, আর আস্তে আস্তে অনেক ক্র্যাশ, অনেক কিছু হইতে যে আমি এই জায়গাটা ব্যথা পাইছি, ইনজুরি হয়েছে অনেক খারাপ ভাবে। তো ওইটা বিষয় না, বিষয় হলো তোমরা যদি এমন সাপোর্ট করো, আর তোমরা যদি এমন সাপোর্ট করো, তাহলে আমাদেরও উৎসাহ হয়, আমরাও নেক্সট টাইম অন্য ভালো কোনো জায়গায় যাব। আর তোমরা সাপোর্ট করলে নেক্সট টাইম বড় বড় ট্যুর হবে, অনেক মজা হবে, আমরা অনেক এনজয় করবো। তো গাইজ, আমার একটা ছোটখাটো চ্যানেল আছে, রহমান এমটিভি ফ্রি স্টাইল। তো আপনারা যদি এই ভিডিওর বিহাইন্ড দি সিন দেখতে চান, তাহলে অবশ্যই ওই চ্যানেলটা দেখবেন। আর এই চ্যানেলটা সাজু ভাইয়ের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর গাইস, তোমরা যদি এরকম বড় বড় লং ট্যুরের ভিডিও দেখতে চাও, আর আরো এতে ভালো ভালো জায়গায় যাবো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম, সবাই সাপোর্ট করো আর কমেন্ট করো বেশি বেশি, যাতে আমরা লং ট্যুরে যাই, আর অনেক মজা হবে। গাইস, আপনারা কিন্তু ওয়েট করেন, আমরা কিছুদিন পরে মুন্সিগঞ্জ যাবো। আপনারা যারা মুন্সিগঞ্জের আছেন, আপনাদের সাথে দেখা করবো, অনেক মজা হবে, আসবেন, দেখা করবেন।